যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় সন্দেহভাজনকে নিয়ে সামনে আসছে একের পর এক শিউরে ওঠার মতো তথ্য। ফ্লোরিডার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণারত মেধাবী ছাত্র জামিল আহমেদ লিমনের প্রাণ নিধনের ঘটনায় গ্রেপ্তার হওয়া তার রুমমেট হিশাম আবু গারবিয়েহের অন্ধকার অতীত এখন স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ২৬ বছর বয়সী এই তরুণের সহিংস আচরণের দীর্ঘ ইতিহাস দেখে শিউরে উঠছেন খোদ তদন্ত কর্মকর্তারাও। মার্কিন সংবাদ মাধ্যম নিউজউইকের তথ্যানুযায়ী হিশাম আবু গারবিয়ে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি একই ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি সেখানে ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করলেও লিমনের নিখোঁজ হওয়া বা প্রাণ নিধনের সময় তিনি আর ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না। স্থানীয় শেরিফ অফিস ও আদালতের নথি ঘেঁটে তার বিরুদ্ধে পূর্বে সংঘটিত একাধিক সহিংসতার লোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। হিলসবোরো কাউন্টি আদালতের নথি থেকে জানা যায় ২০২৩ সালের মে এবং সেপ্টেম্বর মাসে হিশামের বিরুদ্ধে মারাত্মক শারীরিক আঘাত করার অভিযোগ আনা হয়েছিল। কেবল সাধারণ হাতাহাতিই নয়, একটি জনশূন্য বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে লুটপাটের মতো অপরাধও তার নামের সাথে জড়িয়ে আছে। এমনকি নিজের পরিবারের এক সদস্য হিশামের ক্রমাগত সহিংস আচরণের কারণে তার নিরাপত্তার কথা ভেবে ২ দফা পারিবারিক সুরক্ষা নিষেধাজ্ঞা বা ডোমেস্টিক ভায়োলেন্স ইনজাংশনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। লিমনের দেহ উদ্ধারের দিনটি ছিল স্থানীয় পুলিশের জন্য এক চরম নাটকীয় ও উত্তেজনাকর অভিজ্ঞতা। গত ২৪ এপ্রিল শুক্রবার যখন ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে লিমনের কিছু অংশ উদ্ধার করা হয়, ঠিক তার কয়েক ঘন্টা পরেই পুলিশের কাছে একটি ফোন আসে। হিশামের পরিবারের পক্ষ থেকেই সেই কলটি করা হয়েছিল এবং পারিবারিক সহিংসতার খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি জটিল রূপ নেয়। হিশাম নিজেকে ঘরের ভেতর আটকে রেখে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে সরাসরি অস্বীকার করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে স্থানীয় পুলিশ তাদের বিশেষায়িত বাহিনী সোয়াট টিমকে তলব করে। দীর্ঘ সময় ধরে চলা রুদ্ধশ্বাস উত্তেজনার পর অবশেষে বিশেষ বাহিনীর চাপের মুখে হিশাম নতি স্বীকার করে বেরিয়ে আসতে বাধ্য হন। হিলসবোরো কাউন্টির চিফ ডেপুটি জোসেফ মাউরার এই ঘটনার ভয়াবহতা নিশ্চিত করে জানিয়েছেন যে জামিল লিমনের প্রয়াণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযোগে হিশামকে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আনা প্রাথমিক অভিযোগগুলোর মধ্যে রয়েছে প্রয়াণের সংবাদ গোপন রাখা, অবৈধভাবে দেহ স্থানান্তর করা, অপরাধের আলামত ধ্বংসের চেষ্টা করা এবং কাউকে অন্যায়ভাবে আটক রাখা। এদিকে এই ঘটনার সাথে জড়িত রহস্যের ডালপালা আরও বিস্তৃত হয়েছে একই ইউনিভার্সিটির আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির নিখোঁজ থাকার বিষয়টি সামনে আসায়। যদিও আনুষ্ঠানিকভাবে অনেক কিছুই এখনও পরিষ্কার নয়, তবে বৃষ্টির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তিনিও একই ধরনের নৃশংসতার শিকার হয়েছেন। গত ২৫ এপ্রিল সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত তার বোনের সম্ভাব্য প্রাণত্যাগের বিষয়টি তুলে ধরেন। প্রান্তের দেওয়া তথ্য মতে পুলিশ তাকে ফোন করে এই দুঃসংবাদ জানিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে জানিয়েছেন যে লিমনের বাসার ভেতরে ছোপ ছোপ রঞ্জকের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং সেখানে পাওয়া একটি খণ্ডিত অংশের ডিএনএর সাথে নাহিদার ডিএনএর মিল পাওয়া গেছে। তবে লিমনের মতো নাহিদার পুরো দেহ অবশেষ উদ্ধার করা সম্ভব হবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ইউনিভার্সিটি পুলিশের রেকর্ড অনুযায়ী গত ১৬ এপ্রিল ছিল সেই দিন যখন জামিল ও নাহিদাকে শেষবারের মতো জীবিত দেখা গিয়েছিল। একজন মেধাবী গবেষকের স্বপ্ন আর একজন ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কিভাবে নষ্ট হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো বিশ্ব।